নমস্কার, রঙ্গোলি স্ক্র্যাচের চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও। তো আমি দেখো প্রথমেই বলি, দুটি কালার নিয়ে নিয়েছি সুতোর, আর নিয়ে এইভাবে তৈরি করে নিয়েছি হাফ ডাবল ক্রুশি করে। তো প্রথমে চেন করে নিয়েছিলাম, করার পর সেই চেনের ঘরে ঘরেই হাফ ডাবল ক্রুশি করে তুলে নিয়েছি। তো এইভাবে আমি এটা তৈরি করেছি একটা গোপালের টুপি। তো চেন তোমরা তোমাদের গোপালের যেমন সাইজ ঠিক ততটা তোমরা করবে। তো আমি আমার গোপালের সাইজ মতন আমি তৈরি করে নিয়েছি। আর আমার বলতে ভুল, এটা ছিল একটা অর্ডারের কাজ, আমাকে বলা হয়েছিল বা সাইজ দেখিয়ে দেওয়া হয়েছিল, আমি সেইভাবে তৈরি করেছি। তো এইভাবে স্লিপ স্টিচ হাফ ডাবল কুশি করে এইভাবে তৈরি করে নিতে হবে চেনের উপরে। তো এইভাবেই দেখো প্রথমে পিঙ্ক কালার দিয়ে আমি করে নিয়েছি, তারপর আবার হোয়াইট কালার দিয়ে করছি। তো এইভাবে শেষ পর্যন্ত একইভাবে করে নিতে হবে। তো এই টুপিটি ছিল বেশ বড় সড়ো একটি গোপালের। দেখো আমার হাতে নিয়েছি হাফ ভাঁজ করে নিয়ে, তাতে বুঝতে পারছো একটা হাতে আমার কতটা, তো ঠিক তার ডবল ততটা আমি লম্বা করে চেন করে নিয়েছিলাম। তো যাই হোক, এটা কত নম্বর গোপাল আমার জানা ছিল না, তারই টুপি আমি তৈরি করেছি। আমার যতদূর আইডিয়া বা সম্ভব এটা 7 বা 8 নম্বর গোপালের হবে। তো দেখো তারপরের রাউন্ড আবার উপরে একইভাবে আবার ডবল ক্রুশি হাফ ক্রুশি করে আমি তুলছি। এই হাফ কুশি করে তুলে নিচ্ছি প্রতিটি ঘরে ঘরে। তো এইভাবেই পরপর লাইন তুলতে হবে। এইভাবে এই লাইনটি আবার পুরোটা কমপ্লিট করছি। তো পুরোটা দেখো কমপ্লিট করে আবার শেষে এলাম। আবার একইভাবে এ পাশে সুতো ধরে নেব। প্রথমে আমি সুতো কেটে নিইনি, ধারে ধারে গিয়ে একদম তুলে নিচ্ছি সেখান থেকে। তোমরা চাইলে এখান থেকে সুতো কেটে নিয়েও তৈরি করতে পারো, তোমাদের যদি অসুবিধে হয়। আর যদি অসুবিধে না হয় তাহলে একইভাবে করতে পারো। তো আমি টুপিটি দুটি কালার দিয়ে করেছি। একইভাবে আবার এপাশেও আবার একটি সাদা সুতো দিয়ে আরেকবার এই রাউন্ডটি আরেকবার করব। মানে চওড়াটা 2 আঙ্গুল চওড়াই হবে। তো দেখো ঠিক এইরকমটা ভাঁজ করে ধরতে হবে। আমি জাস্ট একটু দেখিয়ে দেই। এই যে এইভাবে হাতে এই রকমটা ধরে নিয়ে জাস্ট এইভাবে ধরে এইভাবে একটার উপরে আর একটা দিতে হবে। আর এই যে এবার এপাশে তো আমার একটু অসুবিধা হচ্ছে, জাস্ট তোমাদের আইডিয়াটা দেখানোর জন্য এই যে ঘুরিয়ে নিয়ে এই দুটি মাথা একসঙ্গে চেপে ধরতে হবে। এই যে এইভাবে ধরে এই দুটি মাথা সেলাই করে দিতে হবে নিচের পাটটির সাথে। তো খুব সুন্দর একটি ডিজাইন। তো এটা ছিল গোপাল ঠাকুরের পাগড়ি টুপি। তো তারপরে আমি এই সুতোগুলো কেটে নেব, কারণ চওড়াটা আমার হয়ে গেছে, চওড়া আর এর থেকে বড় করব না। এবার এটা জয়েন্ট করার পালা। তো তোমাদেরকে আগে থেকে সুতো রেডি করে রাখতে হবে, কারণ এইটা বারবার খুব ঝামেলা হয় এখানে জয়েন্ট করার। সেটা হাত দিয়ে চেপে ধরে এই কাজটি করতে হয়। তো দেখো দুটি মাথা এইভাবে আগে তোমরা উপর নিচ এইভাবে ধরে নিয়ে সেলাই করে নেবে মাথা দুটো একসঙ্গে।
তো আমি এই যে সুতো রেডি করে নিয়েছি। করার পর এই দুটো মাথা জয়েন্ট করব। আমি কাজের সুবিধার জন্য এই কাজটি করেছি, তাছাড়া আমি একবারে জয়েন্ট করে দিতাম। তো তোমরা তাহলে কিছু বুঝতে পারবেন বা খুব ঝামেলায় পড়বে, সেই জন্য এই যে এই দুটি মাথা আগে জয়েন্ট করে দিলাম। আর এরকম ঠিক ভাঁজ করে নেবে। এবার গোপালের মাথার যে সাইজটি কতটা, ঠিক এইভাবে ধরতে হবে। এই যে এ পাশে নিচে এবার জয়েন করতে হবে, ঠিক লেবেল করে মাঝখানে লাগাতে হবে, যাতে এ পাশেও বেশি না থাকে এ পাশেও বেশি না থাকে। এইভাবে হাত দিয়ে চেপে ধরে সেলাই দিয়ে দিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দিতে হবে। আর এই জায়গাটা একটু হাত দিয়ে বেশ চেপে ধরে কাজটি করতে হয়, তাছাড়া সেট ভালো হবে না। এই দেখো গোলটা। তো এখানে আমি সুতো জয়েন করে নেব। তো এই দেখো এইটুকুনি জায়গা দুটি মাথা, তো এইভাবে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে জয়েন করে নিতে হবে। তো আমি ফিরে আসছি। তো দেখো আমি পেঁচিয়ে পেঁচিয়ে এখানে জয়েন্ট করে নিয়েছি। এবার এই যে এইটুকনো ফাঁকা আছে সেই টুকনো এবার জয়েন করব। আবার একইভাবে আবার পেঁচিয়ে পেঁচিয়ে তো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সেলাই করে নেবে। তারপরে দেখো এখান থেকে সুতো আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে এইটা সেলাই করে নেব। ঠিক এইভাবে হালকা হালকা করে সুতোর মধ্যে দিয়ে সুতো ঢুকিয়ে পার করে নিতে হবে। এই দেখো এবার এই পাশেরটা একইভাবে আবার জয়েন করে নিতে হবে। তো খুব সহজেই তৈরি করা যায়। এই যে জয়েন্টগুলো একটি মানে এখানে একটু ঝামেলা, তো তারপরে যাই হোক তোমরা যদি না দেখো ভিডিওটি তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো আমি চাইবো তোমরা প্লিজ ভিডিওটি না কেটে একটু ধৈর্য ধরে দেখো, তাহলে তোমরা নিজেরাও এইভাবে তৈরি করতে পারবে সুন্দর একটি গোপালের পাগড়ি টুপি। তো দেখো আমার পুরোটা জয়েন্ট করা হয়ে গেছে। এবার এই জিনিসটি উল্টে নেব। এই দেখো উল্টে নিলেই বুঝতে পারছো যে জিনিসটি কতটা সুন্দর হয়েছে। আর এক্সট্রা যেগুলো সুতো থাকবে সেগুলো কেটে দিতে হবে। এই দেখো, তো এই পাগড়ির যে পার্টগুলি সেটি আমার হয়ে গেছে। এবার সামনে পেছনে একটু ডিজাইন দিয়ে দেব, যেটা দেখতে খুব সুন্দর লাগবে। তো যাই হোক আমি আবার একটি আলাদা সুতো নিয়ে নেব।
তো এখানে আবার গোলাপি কালার সুতো নিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখো, তো ঠিক এইভাবে ধরে আমরা চেন এটা না করে বেশ ফাঁকা রেখে তারপরে আবার চেন শুরু করব 3টি। তো মাঝখানে প্রথমে যেই স্লিপ টেস্ট করছিলাম, চেন করেছিলাম বড় ফাঁকা, সেখান থেকেই এভাবে ডবল ক্রোশি তুলব। তো এখানে ডবল ক্রোশি তোমরা গোল করলেও করতে পারো, তো আমি এখানে একদম গোল করব না, জাস্ট একটু সাইড মানে ঢেউ টাইপসের, তাহলে দেখতে সুন্দর হবে, এরকম চাঁদের মতো। তো এই দেখো, স্লিপ স্টিচ করে হাফ ডবল ক্রোশি করে আমি এটা পূর্ণ করে নিলাম। তো এতটাই থাকবে আমার। তারপরে দেখো এখানে 1 2 3 চেন করার পর ওই একই ঘরে স্লিপ স্টিচ করে লক করে দিতে হবে এবং পরের ঘরে আবার নিয়ে যাব, আবার 1 2 3, আবার একই ঘরে আবার লক করে দেবো স্লিপ স্টিচ করে, সেই সুতো আবার পরের ঘরে নিয়ে যাব, লক করব, আবার 1 2 3, আবার একই ঘরেই লক করব, স্লিপ স্টিচ, পরের ঘরে গিয়ে সুতো লক করে আবার চেন 1 2 3। তো দেখো এইভাবে দেখো একটু ডিজাইন হয়ে গেল ঢেউ ঢেউ। তো এইভাবেই পুরোটা কমপ্লিট করব। এই দেখো কমপ্লিট করে নিয়েছি। করার পর একটু বেশ লম্বা করে সুতো কেটে রাখবে, মানে একদম পুরোটা কেটে দেবে না, একটু বেশ লম্বা করে, কারণ সেখানে একটু পুঁথির কাজ করব, তাহলে বেশি সুন্দর লাগবে। তো এরকম আমি ছোট ছোট পুঁথি নিয়ে নিয়েছি। তো তোমরা যদি মনে করো না পুঁথি দেবো না, কোনো অসুবিধা নেই। এবার দেখো সুতো এই যে ঢেউ ঢেউ যে করেছি সেগুলোর মাথায় আমি পুঁথি দেব। তো সেখানে আমাকে সুচ দিয়ে আগে নিয়ে আসতে হবে, ঠিক এই যে এইভাবে পুঁথিগুলো বসায় নিতে হবে। তো সুতো আস্তে করে সেখানে নিয়ে যাব, বেশি টানবো না এবং পুরোটাই কমপ্লিট করব। তো এখানে দেখো যে লম্বা সুতো করেছিলাম সেখানে আমি সুচ লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর এই সুতো ঠিক মিডিলে আমাকে নিয়ে নিতে হবে। এই যে এখান থেকে ঠিক একদম মিডিলে আমি নিয়ে নিলাম। একটু খুব সাবধানে, বা নিজের যদি ইচ্ছে থাকে বা আমি কোনো জিনিসকে সুন্দর তৈরি করব তাহলেই তৈরি করা যায়। তো এই দেখো পুঁথি আমি একটা লাগিয়ে নিলাম এবং ঠিক একই জায়গায় আবার সুচ পার করে আস্তে আস্তে সুচ এপার ওপর করে পরে যে ঢেউটি আছে উপরে সেখানে আমি নিয়ে যাব। তো এরকম টাইট করে নিলে টাইট হয়ে যাবে, তো তোমরা টাইট করবে না, যতটা টাইট করে সেখানে যখন চেপে বসে গেল পরের ঘরে গিয়ে হালকা করে টেনে দিলে ফাঁকা হয়ে যাবে। আবার দেখো পরের ঘরের যে মিডিলে আমি নিয়ে গিয়েছিলাম, আবার এই দেখো পরের ঘরে আবার আমি সুতো ঠিক মিডিলে নিয়ে গেলাম। এ টাইট করে এখানে বসে নিলাম এবং পরের ঘরটি এবার এই যে টেনে নিলাম, তাহলে কি হলো, জিনিসটি ঠিক ঢেউ ঢেউ লেভেলে থেকে গেল। তো এইভাবেই পরপর প্রতিটি ঘরে তৈরি করে নিতে হবে। এই দেখো খুব সুন্দর দেখাচ্ছে পুঁথি লাগানোর পর। আর মিডিলে একটি বড় পুঁথি আমি লাগিয়ে নেব। সুতো আবার ঠিক এপার ওপর করে মিডিলে নিয়ে যাব, বেশি টানবো না, এই যে হালকা করে রাখলাম। এবার মিডিলে একটা আমি বড় পুঁথি লাগিয়ে নেব।
এই দেখো। আর যে সুতো প্রথমে চেন শুরু করেছিলাম, যেটা এক্সট্রা সুতো আছে, সেটা তোমরা কেটে দেবে বা ভেতরে ঢুকিয়ে দিবে। তো এই দেখো সামনে এইভাবে এটা সেলাই করে লাগিয়ে নিতে হবে, জয়েন্ট করে দিতে হবে। আর এই সুতোটি হয় ভেতরে ঢুকিয়ে দেবে, না হলে কেটে বাদ দিয়ে দেবে। তো আমি জাস্ট একটু সুতো দিয়েই জিনিসটি সেখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই ছোট এইটা হচ্ছে সামনে আমি লাগিয়ে নেব। তো ঠিক এইভাবে এখানে সুতো দিয়ে সেলাই করে জয়েন্ট করে দিতে হবে। তো পুঁথি যাই হোক, আমার একটু মনে হলো যে ঢিল হয়েছে, সেই জন্য আমি আরও একটি সুতো সেটার মাঝখান দিয়ে পার করে নিলাম, যাতে করে টাইট হয়ে থাকে। আর বাদ বাকি সুতো যতটা কাজ লাগানোর জন্য সেটা আমি লাগিয়ে এখানে গিট দিয়ে দিলাম। এক্সট্রা সুতো কেটে দিতে হবে। এই দেখো এখানে এটা জয়েন্ট হয়ে গেল। এই রকমই তৈরি করব পেছনের একটি পার্ট তৈরি করব। পেছনেরটা হবে এবার একটু বড়। তো দেখো আমি আবার সুতো নিয়ে নিয়েছি। তো একইভাবে আবার ঘর করে নিয়ে যে চেন, সেটা টাইট না করে ঢিল করে আমি বড় করে রাখলাম। তারপর আবার 3টি চেন, সেই ঘর মাঝখান থেকে ডবল ক্রোশি তুলব। তো এইভাবে এটা পুরো রাউন্ড করে নেব। তো ঠিক এখানে 16টি ডবল ক্রোশি বা 20টি ডবল ক্রোশি, যেটাই করতেই পারো, কোনো অসুবিধা নেই, করে এইভাবে পুরোটা রাউন্ড করে নিতে হবে। দিয়ে লক করে একই ঘর থেকে আবার চেন এইরকমটা পিছনে করতে হবে। তো ঠিক বসবে এইভাবেই। তো পরে ঘরে একটি ডবল ক্রোশি, একই ঘরে আবার একটি ডবল ক্রোশি, এবং পরের ঘরে একটি ডবল ক্রোশি, তারপরের ঘরে 2টি ডবল ক্রোশি। তো পরপর এক ঘরে একটি এবং পরের ঘরে 2টি করে ডবল ক্রোশি তুলে এই রাউন্ডটি পুরোটা কমপ্লিট করে নিতে হবে। তো পুরোটাও ঠিক নয়, নিচের দিকে তাও 5টি থেকে 6টি ঘর বাদ দিয়ে এটা করে নিতে হবে, ঠিক চাঁদের মতো। তো এই দেখো ঠিক চাঁদের মতো আমি এখানে কয়েকটি ঘর বাদ দিয়ে এইভাবে সমানভাবে এখানে করে নিয়েছি। তো দেখো একদম পিছনেই পড়ে থাকছে, তাই এটা আমাকে আরেকটু বড় করতে হবে। ঠিক এই যে এখান থেকে আমি এই পার্টটি সেট করব। তো আরেকটু লম্বা করতে হবে একে। তো আবার চেন শুরু করলাম 3, করার পর আরও 3টি চেন করব এখানে। তাহলে এই পার্টটি ঘুরিয়ে নিলাম, দেখো 1 2 3, আর আগে যে 3টি চেন নিয়েছিলাম সেখানে গিয়ে স্লিপ স্টিচ করে লক করতে হবে এবং একটি চেন নিতে হবে, এবং পরের ঘরে গিয়ে আবার ডবল ক্রোশি, আবার 1 2 3 চেন। ঠিক এই যে মাঝখানে 2টি সুতো, এই যে 2টি সুতো ধরে লক করে দিতে হবে স্লিপ স্টিচ করে, আবার একটি চেন, পরের ঘরে গিয়ে আবার ডবল ক্রোশি 1 2 3, আবার 2টি সুতো ধরে এই যে 2টি লাইন করে স্লিপ স্টিচ করে লক, আবার একটি চেন, পরের ঘরে আবার ডবল ক্রোশি,
1 2 3 লক, আবার একটি চেন, পরের ঘরে আবার ডবল ক্রোশি। তো দেখো এইভাবেই পরপর পুরোটা এইভাবেই কমপ্লিট করে নিতে হবে। তো ফিরে আসছি কমপ্লিট করে, এই দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে এবার পেছনে জয়েন করে নিতে হবে। দেখেছো কত সুন্দর দেখাচ্ছে। তো এখান থেকে জয়েন করব। তো তার আগে এটাতে যেমন এই মতিগুলো লাগিয়ে নিয়েছি পুঁথিগুলো, তেমনি এটাতেও সবকটিতে একইভাবে পুঁথি লাগিয়ে নেব। এই দেখো অসাধারণ। তো এইভাবে সেট করে নেব। তো সুতো আবার একইভাবে সূচ এক্সট্রা লম্বা করে আমি কেটে নিয়েছি। নেওয়ার পর দেখো এইভাবে আস্তে আস্তে সুতো এপার ওপার করে নিয়ে যেতে হবে। তো এই পর্যন্ত আমি নিয়েছি। নেওয়ার পর দেখো তারপরে সুতো আমি সেই পাগড়ি টুপির সাথে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে লক করে দেব, জয়েন করব। এইভাবে জয়েন করে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে, কারণ এটা বাইরে থাকবে, যাতে দেখা না যায় সেভাবেই সেলাই করতে হবে, যাতে বোঝা না যায়, দেখতে সুন্দর হয়। তো এই দেখো পুরোটা আমি লক করলাম। করার পর এক্সট্রা সুতো এখানে লক করে আমি ভেতরে ঢুকিয়ে দেব। এই দেখো, তো আমার পাগড়ি টুপিটি কমপ্লিট। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা আমার পেজে নতুন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যাও। আর মাঝখানে এখানে সুতো দিয়ে সেলাই করে নিতে হবে, নাহলে কী হবে পেছন দিকে উল্টে খুলে যাবে। তো দেখো এই যে টাইট করে আমি মাঝখানে সুতো দিয়ে সেলাই করে নিয়েছি, যাতে খুলে বা মুকুটটি পেছনে উল্টে না যায়। তো আর যারা আমার পেজে আগের থেকেই আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য এবং আমার ভিডিওগুলি দেখার জন্য। তো ভিডিওটি কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। অন্তত একটি লাইক করে আর শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দিও। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য, তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।